গ্যালারি থেকে ছিটকে আসা একটা জ্বলন্ত আতশবাজি আছড়ে পড়ল গোলকিপারের ঠিক পাশে। আর পর মুহূর্তে দেখা গেল সেই গোলকিপারের পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে। ১৯৯০ সালের বিশ্বকাপ বাছাই পর্বের এই ঘটনা দেখে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। চিলির ফুটবলাররা ম্যাচ বয়কট করে মাঠ ছেড়ে চলে যান। কিন্তু পরবর্তীতে ফিফা যখন তদন্ত শুরু করল, তখন ক্যামেরার ফুটেজে বেরিয়ে এলো এমন এক ভয়ঙ্কর সত্য, যা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং লজ্জাজনক প্রতারণা। কি ঘটেছিল সেদিন? ঘটনাটি ১৯৮৯ সালের সেপ্টেম্বর মাসের। ১৯৯০ বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও চিলি। চিলির জন্য এটি ছিল ডু অর ডাই ম্যাচ। ব্রাজিল ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর চিলির বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ হয়ে আসছিল। ঠিক তখনই ম্যাচের ৬৭ মিনিটে ব্রাজিলের গ্যালারি থেকে রোজমেরি দে মেলো নামে এক তরুণী মাঠের ভেতর একটি স্মোক ফ্লেয়ার ছুঁড়ে মারেন। ফ্লেয়ারটি চিলির গোলকিপার রবার্তো রোহাসের খুব কাছে গিয়ে পড়ে। ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায় এবং রোহাস মাটিতে লুটিয়ে পড়েন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চিলির খেলোয়াড়রা দাবি করেন, ব্রাজিলের দর্শকদের আক্রমণে তাদের গোলকিপার গুরুতর আহত হয়েছেন, তাই তারা আর খেলবেন না। ম্যাচটি বাতিল করে ব্রাজিলকে নিষিদ্ধ করার দাবিও ওঠে। কিন্তু ফিফার তৎকালীন কর্মকর্তারা মারাকানার কয়েক ডজন ক্যামেরার ফুটেজ এবং ছবি ফ্রেম বাই ফ্রেম অ্যানালিসিস করা শুরু করেন। আর তাতেই চোখ কপালে ওঠে সবার। ফ্লেয়ারটি রোহাসের শরীরে টাচই করেনি। তাহলে রক্ত এলো কোথা থেকে? আসলে রোহাস ম্যাচ জেতার জন্য আগে থেকেই তার গ্লাভসের ভেতর একটি ছোট্ট ধারালো ব্লেড লুকিয়ে রেখেছিলেন। ফ্লেয়ারটি পড়ার সাথে সাথে তিনি নাটক করতে করতে মাটিতে পড়ে যান এবং নিজের ব্লেড দিয়ে নিজের কপাল কেটে রক্ত বের করেন। এই জঘন্য জালিয়াতি ধরা পড়ার পর ফিফা চিলির গোলকিপার রবার্তো রোহাসকে ফুটবল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে। শুধু তাই নয়, চিলি দলকে ১৯৯৪ বিশ্বকাপ থেকেও পুরোপুরি ব্যান করা হয়। বিশ্বকাপ জেতার জন্য চিলির গোলকিপারের এই বুদ্ধিটি ছিল একেবারে আত্মঘাতী। মবিন রোহন, টে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.